আজকের দিনটা এক না বেশি স্পেশাল, তার কারণ আছে। কি কারণ তার জন্য প্রথম থেকে ভিডিওখান দেখতে থাকো। তা আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর ভাই ও বোনেরা? মুই তোমার রংপুরি আপা নতুন একটা ব্লগ ভিডিও তোমাগুলো সবাইকে স্বাগতম। অনেক দিন পরে আজকে ব্লগ ভিডিও আপলোড করি, এর কারণও আছে। আজকে একটা বিশেষ দিন, আজকে মোর ভাই আর মোর ভাবির বিবাহবার্ষিকী, মানে 1 বছর হয়ে গেল দেখতে দেখতে। তা ভাবনু মুই যেহেতু বাড়িতে আছো, তা ছোটোখাটো বিবাহবার্ষিকীটা পালন করাই যায়। এলে পালন করা বেদাত মোর বাপ একদমই পছন্দ করে না। তা আমার তো এটা ঘরোয়াভাবেই কর্ম, মানে ধুমধাম করে যে বিবাহবার্ষিকী পালন করে সেটা কিন্তু না। ভাবলুম যে যেহেতু আসং মুই যখন থাকিম না থাকিম নাই, কিন্তু যেহেতু আসং ভাবলুম ঘরোয়াভাবে ভাই ভাবির জন্য না বিশেষ কিছু আয়োজন করং। ওই জন্য সকালবেলায় নাস্তা খাওয়ার পরে মুই মোর ভাইওক নিয়ে যাং তুষ ভান্ডার। আর দেখো দেখতে দেখতে আমার তুষ ভান্ডার চলে আসলো। আর তুষ ভান্ডার একটা আসার কারণ হচ্ছে, বিশেষ কারণও আছে, মানে ভাবির জন্য একটা গিফট কিনবো আর মুই হোমমেড কেকের অর্ডার দিছং, সেই কেকটা নিমো। মানে যেহেতু তুষ ভান্ডার আমার বাড়ি থেকে আসতে 30 মিনিট লাগে, ওই জন্যে ভাবলো যে কেকটা যেয়া নিয়ে আসি আর ভাবির জন্য কিছু গিফট কিনে আনি। ওই জন্য আমার দুইজনে আসনো, দুই ভাই বোনে আসি এই যে ভাবির জন্য দোকানত কিছু গিফট নেওয়ার জন্য আসনো। গিফট টিফট কেনার পরে হোমমেড কেকটা নিবে যাবো। তা যাই হোক আমার গিফট টিফট কিনো, গিফট কেনার পরে হোমমেড কেকটা বানে রেডি করে দিল, সেই হোমমেড কেক নেওয়ার পরে এরপরে আমার দুইজনে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তা মোর ভাই কয়েছে বাড়ি যাওয়ার আগত কিছু নাস্তা খেয়ে নেই নে, আর বাড়ির জন্য কিছু নাস্তা নেই। ওই জন্যে হামা এই যে মান্নানের হোটেল কিনো যায়, তুষভান্ডার কালীগঞ্জের মানুষ তাই জানে নে মান্নানের হোটেল কোনটা। ওই জন্য হামাও মান্নানের হোটেল গেনো যেয়া কিছু নাস্তা খামো। মূলত মান্নানের হোটেলত যাওয়ার একটাই কারণ হচ্ছে এতে একটা ক্ষীরমোহন রসগোল্লা পাওয়া যায়, যেটা খাইতে অনেক টেস্ট, মানে রসগোল্লার মতন কিন্তু সাইজ বড়। দুর্ভাগ্যবশত সেটা আজকে আসলো না, মানে শেষ হয়ে গেছে। তার ফলে আমার মিষ্টি আর পুরি খাইনো খাওয়ার পরে জানেন তো মোর একটা অভ্যাস হচ্ছে চা দিয়ে পুরি খাওয়া। ওই জন্য একটা মিষ্টি দিয়ে খাওয়ার পর অবশিষ্ট পুরিটা মুই চা দিয়ে খানো। খাওয়ার পরে এদি দেখো বাড়ির জন্য কিছু খাবার টাবার নিয়ে হামা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিন। বাড়িতে আবার বাকি কাজ করবেন লাগবে, মানে মুই তোমার সাথে শর্টকাট সকাল থেকে কী করে নিয়েছিলাম সেটাই শেয়ার করিম। আর এই ভিডিওটা তোমার কেমন লাগে শেষে কমেন্ট করে অবশ্যই জানাইবেন। আর মোর ভাই ভাবির জন্য দোয়া করবেন যাতে আমার সারা জীবন এইভাবে হাসি খুশি থাকে, ভালো থাকে, সুস্থ থাকে। তা যাই হোক এই যে আমার কথা কইতে কইতে বাড়ি চলে আসলো। বাড়ি এসে দেখুন গাছের ফুলগুলো প্রজাপতি উড়ে উড়ি নাগাইছে। তা ভাল লাগিল জন্য একটা ক্যামেরা বন্দি করে নিলুম। এদি মোর বাপ খাসি গোস্ত নিয়ে আসছে, আর সেই গোস্তটাই মনে করেন যে মুই এবার ধুয়ের জন্যে ভালো করে পানি দিয়ে থুম। তা পানি দিয়ে আম্মু কাছে তুই এলে রেডি করে থুয়ে যায়, সবাইকে কেক টেক দিয়ে পরে আসি রান্না করিস। ওই জন্যে মুই ঘরত আসিয়ে এই যে কেকটা করে নাসুং, আনবক্সিং করুন। মানে দেখো কি সুন্দর কেক, আর এইটা দেখতেও যেমন সুন্দর ঠিক খাইতেও সেরকম টেস্ট। আর এই কেকটা কাস্টমাইজ করা, তোমার যেরকম ইচ্ছা সেভাবে কাস্টমাইজ করে নিবার পান। আর এই কেকটা খাইতে সত্যি অনেক মজা। নিয়ে আগতে আসি বসি আছে হাসিস কে? হাসি ফকিনি মোর কাছে কি এই কেক নিছে জানেন, মোর টাকা পয়সা সব শেষ, গিফট। তা যাই হোক মুই মোর ভাবির সাথে ফাইজলামি করে নিয়েছুং যে ফকিরনি আগতে আসি বসছে। তা ওই জন্যে মুই ভাবিকে কিন্তু জোর করে শাড়ি টাড়ি পরাছুং, যেহেতু ওমার বিবাহবার্ষিকী সেহেতু না সাজগোজ করলে ভাল লাগে। আর এটা কোনো কিন্তু আমার ঘরোয়াভাবে, ওই জন্য বাড়ির যে মোর ভাতিজা ভাতিজি ভাবিগুলি আসলো সবাই মিলে আসে, মানে কেক পায়েস টায়েস খাওয়ার জন্যে। যেহেতু কেক নিয়ে আসুন পরে আমু পায়েস রান্না করছে, পায়েস রান্না করিয়ে সবাইকে দিছে। আর এই পাশে দেখো ভাই ভাবির জন্য কেকটা কাটা হল, পরে ওমা কেক কাটিয়ে না ভাবি খয়া দেওয়ার পরে মুই পরে কেকটা কাটিয়ে সবাকে দিনুম। দেওয়ার পরে তারপরে মুই বাকি কাজগুলো করিম, কেক টেক শেষ করিয়া মুই তারপরে যাই রান্না বান্না করির। ওই জন্য এদি এমাগুলো খাওয়া দাওয়া করুক, মুই যে রান্না বান্না করুম। আর রান্নার ভিডিও দিবার গেলে মেলা দেরি হয়ে যাবে, ওই জন্য ভাবনু যে কী রান্না করিম একবারে দেখাইম, আর রান্নার ভিডিও যাইম না। কারণ এমনিতে সারাদিন আজকে মেলা পরিশ্রম গেল, আর ও বেশি ভিডিও বাড়ে গেলে এটা মেলা বড় হয়ে যাবে। আর এদি খাওয়া দাওয়া শেষ করিয়া মোর ভাবিকে এই গিফটটা দিল ভাইয়া। হ্যাপি বার্থডে খাইলা? হ্যাপি বার্থডে না বিবাহ বার্ষিকী? তোমার কেক খাওয়াইছে? কেক খাও নাই? খাইছো? কেক খাইছো? কে দিছে? দুবা আপু দিছে, আমি যে দিলাম। কেক মজা লাগছে? আমি
তারপর এই যে দেখো মুই রান্না করছুম মোর ভাই ভাবির পছন্দ মতো রান্না। মোর ভাইয়ের বিরিয়ানি খুব পছন্দ, ওই জন্য ওর জন্য বিরিয়ানি রান্না করছুম, সাথে বেগুন ভাজি আর টক দিয়ে ডিম, মানে অর্থাৎ তেঁতুলের টক দিয়ে ডিম। আর এই তেঁতুলের টক দিয়ে ডিম কিন্তু মোর একটা আন্টির কাছ থেকে মুই শিখছুম। সেই আন্টিটার কাছে খেয়ে এত মজা লাগছে, পরে সেই আন্টির কাছ থেকে রেসিপিটা শিখে আজকে মুই তেঁতুলের টক দিয়ে ডিম রান্না করছুম। তা আসলে এই টক মিষ্টি ঝালের কম্বিনেশনটা পোলার সাথে এমনিতে ভাল লাগে, ওই জন্য ভাবলুম যে মোর ভাইও পছন্দ করে আজকে স্পেশাল এই ডিম ভুনাটাই করো। আজকের ভিডিওটা তোমার কাছে কেমন লাগিলে না কমেন্ট করে জানাইবেন। আর সবাই মোর ভাই ভাবির জন্য দোয়া করবেন, তোমার যেন সারা জীবন ভালো থাকে, সুস্থ থাকে, আর দুইজনের বিপদ আপদে একে অপরের পাশে থাকে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন আরও একটা অন্য কোনো ব্লগে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।